নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল দিল্লি থেকে পিঙ্কির ডায়েরিতে স্বাগত জানাচ্ছি। সকলকে প্রথমে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভকামনা, প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো এক অত্যন্ত জনপ্রিয় মুখরোচক পদ নিয়ে, যেটা হলো আলুর দম। তো রান্নাটার আগে আমরা একটুখানি তার ইতিহাসও জানব। তো আলুর দম বানানোর জন্য প্রথমে আমি দুটো আলু আর একটা আলু ছোট আলু কেটে নিয়েছি, আর একটু আদা কুচি, গোটা একটা টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এটাকে রেখেছি। এটাকে এরপর আমরা একটু সেদ্ধ করে নেব, হাফ সেদ্ধ করে নেব। এবার হাফ সেদ্ধ করে আলুগুলোকে নিয়ে নিয়েছি, আর আদা আর টমেটোটা একসাথে বেটে নিয়েছি মিক্সিতে। এবার এটাকে রান্নার জন্য মোটামুটি রেডি। দেখি এবার এটাকে রান্না করি। রান্না করার জন্য প্রথমে কড়াইতে আমরা নেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এতে এবার একটুখানি চিনি দিলাম, কেননা চিনি দিলে চিনিটা মেল্ট হওয়ার জন্য রাখছি। চিনি দিলে কি হয়, এটার রঙটা খুবই সুন্দর হয়। যদি আমি এতে লঙ্কা ইউজ না করি তাও ভালো হবে। এবার এতে দিলাম তেজপাতা আর গোটা জিরে। জিরেগুলো ভাজা হচ্ছে লাল লাল করে। লাল লাল করে ভাজা হলে জিরেগুলো এতে একটুখানি হিং দিয়ে দিলাম। এটা যেহেতু নিরামিষ পদ, তাই হিং দিলে টেস্টটা অনেক বাড়বে। এবার এতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে তাতে ওই সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভাজতে হবে প্রথমে, ভেজে যাতে রঙটা লাল লাল হয়। আলুগুলো ভালো করে ভাজতে থাকি। এই ঝালঝাল টেস্টি আর নিরামিষ আলুর দমের স্বাদই আলাদা। আর আজকে তো ষষ্ঠীর দিন, এই ষষ্ঠীর দিনে এই রান্নাটা লুচির সঙ্গে ভীষণ ভালো লাগবে। তো আলুর দমের ইতিহাসটা কিন্তু অনেক পুরনো। এর গল্পটা শুরু কিন্তু মুঘল দরবার থেকে। মুঘলদের রান্নাঘরে দম রান্নার পদ্ধতি উদ্ভাবন হয়। দম রান্না মানে কি জানেন? মানেটা হচ্ছে খাদ্যকে ঢেকে ধীরে ধীরে রান্না করতে হয়, যাতে সমস্ত স্বাদ আর সুবাস খাবারের মধ্যে আটকে থাকে। তো সেই থেকেই আলুর দমের শুরু। তাই আলুর দম বাঙালির পাতে আজকে কিন্তু নতুন নয়, অনেক আগে শুরু। কিন্তু এমনই একটা টেস্টি আর ইজি রান্না, যেটা আমরা সঙ্গে সঙ্গেই করে ফেলতে পারি, আর সবার কাছে প্রিয়। ছোট থেকে বড় সবাই পছন্দ করে। তো আলুগুলোকে ভালো করে ভাজা হচ্ছে, নেড়ে নেড়ে নিচ্ছি মাঝে মাঝে। এটা যতক্ষণ না ভালো করে ভাজা হবে, লাল লাল হবে না, ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে হবে। আজকে ষষ্ঠীর দিনে মনটাও খুব ভালো লাগছে। আর পুজো মানেই তো সবারই খুব আনন্দ, একটা অন্যরকম বাতাবরণ তৈরি হয়, তাই না? আলুটা ভালো করে ভাজছি, নেড়ে নিচ্ছি। আর জানেন, এই আলুর আগমন কিন্তু হয়, আগে কিন্তু এখানে আলু ভারতে ছিল না। আলুর আগমন হয় 1600 শতকে পর্তুগিজদের হাত ধরে। তখন তারা আলু এখানে নিয়ে আসে, আর ধীরে ধীরে আলু আমাদের ভারতীয় রান্নার একটা অবিচ্ছেদ্য অংশ হয়েছে। বিশেষ করে বাংলার ঘরে ঘরে জনপ্রিয়তা পায় আলুর দম। দম মানে দমে রাখা। আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কি সুন্দর রং হচ্ছে, আমার দেখেই ভালো লাগছে। রান্নাটা ভালোই হবে। ভীষণ ভালো। এবার টমেটোটা যে আদা দিয়ে বেটেছিলাম না, সেটাতে মিশিয়ে দিলাম। ভালো করে না নাড়লে কি হবে, এটা অতটা ভালো করে কষা না হলে টেস্টটাও বাড়বে না। তবে গ্যাসটা এর সময় একটু কম করে দেবেন, যাতে রান্নাটা না পড়ে। আর আলুটা না সিদ্ধ আছে, তাই এটার টেস্ট অন্যরকম হবে। আমরা যদি প্রেসারে পুরো সিদ্ধ করে ফেলি, মানে আমি বলছি একটা সিটি দিয়ে এটাকে তাড়াতাড়ি নামিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম এতে নুন। এতে যদি ভালো করে বেশি সেদ্ধ করে ফেলি, তাহলে গলে গেলে টেস্টটা ভালো হবে না। মানে দমটা দেওয়ার সময় তো অনেকক্ষণ আমাদের রাখতে হবে, সেই জন্য আর কি। ভালো করে নাড়ি। নুন দিয়ে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার একটু একটু মিষ্টি মিশিয়ে দিলাম আমি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে ইউজও নাও করতে পারেন, তবে আমার মনে হয় একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো হয়। এবার এতে লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দিই।
অল্প আমি জাস্ট কাশ্মীরি লাল মির্চ তো কালারটার জন্য দিচ্ছি, এটাও অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, এমনিই খেতে ভালো হবে। দেওয়ার সময় কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দেবেন, তাহলে ওর মধ্যে রস গিয়ে লঙ্কার ফ্লেভারটা যাবে। ভালো করে নাড়তে থাকি ভালো করে। ভারতে কিন্তু বিভিন্ন অঞ্চল আলুর দমে ভারতের বিভিন্ন অঞ্চলে আলুর দমের আলাদা আলাদা রূপ আছে। যেমন কাশ্মীরি আলুর দম কাশ্মীরে আছে, তেমনি সেখানে আবার কাশ্মীরি আলুর দমে কিন্তু আলুটা দই আর মশলার মতো তৈরি হয়। কিন্তু আমরা তো সেটা করি না, আমরা হিং দিয়ে আলুর দম, আদা টমেটো পেস্ট এইসব দিয়ে করি, সেটার টেস্টও খুব ভালো। সেটাকে বলি ঝাল ঝাল মশলাদার লুচি আলুর দম দিয়ে খাওয়া হয়। কি ভালো লাগছে, কি ভালো গন্ধ বেরোচ্ছে। আজকে খাওয়া ভীষণই ভালো হবে, আমার ছেলেরাও ভীষণ খুশি হবে। বা কথায় আছে না, ঘ্রাণেন অর্ধেন ভোজনম, তাই গন্ধেতেই বোঝা যায় রান্না কেমন হচ্ছে। রান্নাটা ভালোই হচ্ছে। এবার একটু জল মিশিয়ে দেবো, কেন দমে বসাবো। ওই যে বললাম যে মুঘল আমলে এটাকে দম দিয়ে রান্না হতো, তাই আমরাও সেই ট্র্যাডিশনটাই বজায় রেখেছি। খুব ভালো। এবার আলুগুলোকে দিয়ে একটুখানি সেট করে দিলাম। এবার একটু বাদে এটাকে ঢাকা দিয়ে দেবো, কিন্তু আমি ঢাকা দিয়ে দমে বসাবো। কমপক্ষে 15-20 মিনিট লাগবে দমে বসাতে। গ্যাসটাকে এই সময় সিমে করে দেবো বা মিডিয়ামে করে দেবো, মিডিয়াম ফ্লেম বা সিমে করে দেবো। ঝোলটা ফুটে গেছে আর গন্ধটাও ছাড়ছে, ঘরে না গন্ধে পড়ে গেছে। আমাদের এই জনপ্রিয় আলুর দম সবাই পছন্দ করে, লুচির সাথে হোক ফ্রায়েড রাইসের সাথে হোক। আজকে ষষ্ঠী, আজকে লুচি দিয়েই খাওয়া হবে, কিন্তু অন্য সময় ফ্রায়েড রাইসের সাথেও দারুণ জমে যাবে। খুব ভালো গন্ধ ছাড়ছে, বেশি দেরি নেই আর হতে। হয়ে তাড়াতাড়ি আবার সেজে গুজে বেরোতেও তো হবে। রান্না করে সেজে গুজে খাওয়া দাওয়া করে ঠাকুর দেখার পাঠও তো আছে। আপনারা কলকাতায় থাকেন, আপনারা তো অনেক ঠাকুর দেখেন। আমাদের এখানে কিন্তু ঠাকুর হয়, নিজেদেরই পুজো, সেখানে আমরা মোটামুটি সবসময় প্রেজেন্ট থাকি। দেখে নিচ্ছি যে সিদ্ধ হচ্ছে না, একটু টাইম লাগবে, এখনো পুরো সিদ্ধ হয়নি। এটাকে ছেড়ে দিই, নিজের মতো হতে দিই। এবার আরেকবার দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা। অনেকটা টাইম হয়ে গেছে, 10 মিনিট, আমার মনে হয় 15-20 মিনিট লাগবে দমে রাখতে। কারণ আলুটা এই জন্য আমি পুরো সিদ্ধ করিনি, এর টেস্টটা কিন্তু পুরো সিদ্ধ করলে কখনোই হবে না। খুব ভালো। মোটামুটি তৈরি। ভেঙে ভেঙে দেখছি আলুর দম তো আমার রেডি। হ্যাঁ, এটা নয় বেশি ঝোল থাকবে না, এরকম মাখা মাখাই হবে জানেন। আলুর দম রেডি। এবার এটা ধনেপাতা কুচি দিলাম, এর উপর একটু 1 চামচ ঘি ছড়িয়ে দিতে পারেন। ঘি দিলে টেস্টটা খুব ভালো হয়, তা আমি একটু হেলথ কনসাস, তো ওই জন্য আমি ঘি দিচ্ছি। আপনারাও যারা পছন্দ করেন হেলথ হিসেবে, হেলথের কথা ভাবেন, তারা নাও দিতে পারেন, আবার দিলেও কিন্তু দারুণ হয়। রেডি আমাদের ঝাল ঝাল মশলাদার আলুর দম, ষষ্ঠীর দিনে খাওয়ার জন্য, লুচির সঙ্গে খাওয়ার জন্য আমি রেডি। আমি তো খাবো, তার আগে আমি সবাইকে বলি দেখে নিন এটা কেমন। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো। আর সাথে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।